আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি এক এক্সচেঞ্জার থেকে অন্য এক্সচেঞ্জারে আপনার ক্রিপ্টো ট্রান্সফার করবেন। আমরা যখন ক্রিপ্টো ফ্রি এয়ারড্রপ অফার থেকে বা ট্রেডিংয়ের মাধ্যমে আমরা যে ক্রিপ্টো কয়েনটি ইনকাম করে থাকি, সেই ক্রিপ্টো কয়েনটি কোনো ক্ষেত্রে এক এক্সচেঞ্জার থেকে অন্য এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে হয়। কখনো কখনো বাই সেল করার ক্ষেত্রে বা ট্রেডিং করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কীভাবে একটি এক্সচেঞ্জার থেকে অন্য এক্সচেঞ্জারে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার ক্রিপ্টো ট্রান্সফার করবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আপনি যদি ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। এখানে আমি সকল বিষয়বস্তু A to Z আপনাকে বুঝিয়ে দিব। ভিডিও শুরু করার আগে আরেকটি বিষয়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওগুলো আপনার একটু উপকারে এসে থাকে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডেইলি নিউজ আপডেট, ক্রিপ্টো অ্যানালাইসিস এবং বিভিন্ন প্রকার ভালো এয়ারড্রপ অফার আমাদের এই চ্যানেলে শেয়ার করা হয়। আর আপনি যদি ক্রিপ্টোতে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো টোকেন লাইভ এক্সচেঞ্জ এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখার জন্য। এতে করে আপনার ক্রিপ্টো সম্পর্কে কীভাবে এক্সচেঞ্জ করবেন, কীভাবে বাই সেল করবেন, এই বিষয় সম্পর্কে আপনার আরও অনেক ধারণা বাড়বে। তো সরাসরি ভিডিওটি চলে যাই। আজকে আমি বাইন্যান্স থেকে কোকয়েনে ডলারে ট্রান্সফার করে দেখিয়ে দিব। এজন্য আমি প্রথমে বাইন্যান্স ওপেন করে নিলাম এবং এখান থেকে আমার ওয়ালেট সেকশনে চলে যাব এবং এখান থেকে আমার স্পট অ্যাকাউন্টে চলে যাব। বাইন্যান্সে কোনো কিছু ডিপোজিট বা উইথড্র করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, সেই ক্রিপ্টো বা ডলারটি অবশ্যই আপনার স্পট অ্যাকাউন্টে থাকতে হবে। যদি আপনার ক্রিপ্টো বা ডলারটি স্পট অ্যাকাউন্টে না থাকে তাহলে এই ট্রান্সফার অপশন থেকে আপনি স্পট অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন আপনার ডলারটি। যেহেতু আমি বাইন্যান্স থেকে উইথড্র করবো এবং কোকয়েনে ডিপোজিট করবো, সেজন্য আমরা এখানে বাইন্যান্সে উইথড্র অপশনটি ক্লিক করব। আমি বাইন্যান্স থেকে BUSD ডিপোজিট উইথড্র করতে চাই, এজন্য আমি BUSD সার্চ করে নিলাম। এখানে আপনারা অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন, এখানে আপনার দুটি অপশন পাবেন, একটা সেন্ড উইথ ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, একটা সেন্ড উইথ ভায়া ফোন আইডি বা ইমেইল অ্যাড্রেস। এখান থেকে আমরা ক্রিপ্টো নেটওয়ার্কে সিলেক্ট করব, যেহেতু আমরা একটি এক্সচেঞ্জার থেকে অন্য এক্সচেঞ্জারে ট্রান্সফার করতেছি। আমরা যদি বাইন্যান্স থেকে বাইন্যান্সে ট্রান্সফার করতাম তাহলে আমরা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে সিলেক্ট করতাম। সে বিষয় নিয়ে আমার অন্য একটি ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে আমি ক্রিপ্টো নেটওয়ার্কে সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের উইথড্রোয়াল পেজ। এখানে আরেকটি বিষয় মাথায় রাখবেন যে এই ডলারটি বা যেই টোকেনটি আপনি ট্রান্সফার করতে চান সেই ডলারের ফি আপনার কত লাগতে পারে। বাইন্যান্স থেকে আপনি আপনার ফি ঠিক এখানে নিচে দেখতে পারবেন। এবার আমি আমার কোকয়েন এক্সচেঞ্জার ওপেন করে নিলাম। এখান থেকে আমার ওয়ালেটটি কানেক্ট করে নিলাম বা ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি ডিপোজিট অপশনে ক্লিক করলাম, কারণ এখানে আমি ডিপোজিট করব এবং বাইন্যান্স থেকে উইথড্র করব। ব্যাপারগুলো মাথায় রাখবেন। এখান থেকে BUSD সার্চ করলাম। যে টোকেনটি আপনারা ডিপোজিট করবেন, উইথড্র করবেন, সেই টোকেনটি যেখানে ডিপোজিট করবেন বা ট্রান্সফার করবেন সেখানে ডিপোজিট অপশনে সার্চ করবেন। এখানে আরেকটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করবেন, আপনার কোন নেটওয়ার্কে ডিপোজিট করতেছেন। এখানে BSC নেটওয়ার্ক আছে, এখানে BNB স্মার্ট আছে, BNB স্মার্ট চেইন BIP20 আছে। আপনি কোন নেটওয়ার্কে ডিপোজিট করতেছেন সেটা আপনাকে ভালো করে প্রথমে বুঝে নিতে হবে। এখানে আপনি যদি নেটওয়ার্কে ক্লিক করি তাহলে এখানে আপনি BSC BIP20 নেটওয়ার্ক পাবেন এবং ETH ERC20 নেটওয়ার্ক পাবেন। আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে আপনি কোন নেটওয়ার্কে ডিপোজিট করতেছেন। আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা BIP20 নেটওয়ার্ক সিলেক্ট করবেন, কারণ BIP20 নেটওয়ার্কে নেটওয়ার্ক ফি অনেক কম। আপনি যদি ERC20 সিলেক্ট করেন তাহলে আপনার অনেক পরিমাণ ফি কেটে নেবে। তো আমি এখান থেকে BIP20 নেটওয়ার্ক সিলেক্ট করে নিলাম, যেটা পূর্বে থেকে সিলেক্ট করা ছিল, এবং এখান থেকে আমি কপি অ্যাড্রেসটি কপি করে নিব। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, অবশ্যই কোনো টোকেনটি ডিপোজিট করার আগে এই ব্যাপারটি আপনারা মাথায় রাখবেন যে এখানে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট কত লেখা আছে। অনেক এক্সচেঞ্জারে কিন্তু আপনার ডিপোজিট অ্যামাউন্ট দেওয়া থাকে যে BUSD বা USDT বা যে অন্য যে কোনো টোকেনের ক্ষেত্রে অ্যামাউন্ট দেওয়া থাকে যে 100 TRX বা 200 TRX বা 5 BUSD বা 5 USDT, এরকম মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট দেওয়া থাকে। মিনিমাম ডিপোজিট অ্যামাউন্টের নিচে আপনি যদি ট্রান্সফার করেন বা উইথড্র করেন তাহলে কিন্তু আপনার এই এক্সচেঞ্জারে কিন্তু আপনার ডিপোজিট হবে না, সেটা ব্যাপারটা মাথায় রাখবেন। কোকয়েনের ক্ষেত্রে এমন কোনো বাধাবাধ্যকতা নেই, কিন্তু অনেক এক্সচেঞ্জারের ক্ষেত্রে এমন বাধাবাধ্যকতা রয়েছে, সেই ব্যাপারটি আপনারা লক্ষ্য রাখবেন। অনেক বকবক করলাম, এখন আমরা উইথড্র করবো। উইথড্র করার ক্ষেত্রে এখানে অ্যাড্রেস অপশনে আমরা যে অ্যাড্রেসটি কপি করলাম সেই অ্যাড্রেসটি পেস্ট করে দিব। অ্যাড্রেস পেস্ট করার সাথে সাথে আপনারা এখানে অ্যাড্রেসটি শো করবে। তারপর এখান থেকে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করবেন। অবশ্যই যে নেটওয়ার্কে আপনি ডিপোজিট করবেন এবং যে নেটওয়ার্ক থেকে আপনি অ্যাড্রেস দিয়েছেন এখানে আপনি সেই নেটওয়ার্কটাই সিলেক্ট করবেন এবং এই নেটওয়ার্ক সিলেক্ট করার উপরেই আপনার ফি নির্ধারণ হবে এবং আপনার টোকেনটি ডিপোজিট হবে কিনা সেটি নির্ধারণ করে। আমি এখানে BNB স্মার্ট চেইন BIP20 নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম। নেটওয়ার্ক সিলেক্ট করার সাথে সাথে এমন একটি নোটিফিকেশন পপ আপ হবে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। এরপর এখান থেকে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করবো। আমি $10 সেন্ড করবো, এই জন্য আমি এখানে $10 লিখে দিলাম। আরেকবার ব্যাপারটি রিক্যাপ করে দিচ্ছি। এখানে আপনার উপরে অ্যাড্রেস দিবেন, এখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং এখানে আপনার অ্যামাউন্ট দিবেন, কি অ্যামাউন্ট আপনি ডিপোজিট করবেন, এবং ঠিক এখানে আপনার ফি দেখাচ্ছে BUSDর ক্ষেত্রে উইথড্রোয়াল ফি একেবারেই জিরো, যার কারণে আমি BUSDতে উইথড্র নিতেছি।
এরপর অবশ্যই আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখান থেকে উইথড্রল অপশনে ক্লিক করার পূর্বে প্রথমে আপনার অ্যাড্রেসটি এবং নেটওয়ার্কটি ভেরিফাই করে নেবেন আপনি যেখানে ডিপোজিট করবেন। আমি আমার অ্যাড্রেসটি চেক করে নিতেছি। সব কিছু ঠিক থাকলে আমি এখান থেকে উইথড্রল অপশনে ক্লিক করব। এখন আপনার এখানে উইথড্রল ডিটেইলস দেখাচ্ছে, আপনি কত ডলার ডিপোজিট উইথড্র করবেন, আপনার কোন অ্যাড্রেসে উইথড্র করবেন, কোন নেটওয়ার্কে উইথড্র করবেন, অল ইনফরমেশন এখানে আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার রিস্ক ওয়ার্নিং নামে একটি পপ আপ নোটিফিকেশন শো করতেছে, এটি আপনারা পড়ে নেবেন। তারপর এখান থেকে আপনারা ভেরিফাই অপশনে ভেরিফাই নাওতে ক্লিক করবেন। রিসেন্টলি ক্রিপ্টো রেগুলেশন এবং অন্যান্য সকল ঝামেলার কারণে তাদের সিকিউরিটি আপডেট করতেছে যাতে করে ইউজারদের খুব একটা প্যারা না হয়, সেই জন্য এই অপশনটি শো করতেছে। পূর্বে এটি ছিল না। তো এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বলা হয়েছে যে আপনি আপনার আপনি যে ওয়ালেটে ডিপোজিট করবেন সেই ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাকচুয়ালি কার। যেমন এখানে প্রথম তিনটা অপশনে মাই ডিপোজিট অ্যাড্রেস দেওয়া রয়েছে, যে প্রথম অপশনে দেওয়া হয়েছে যে অ্যাড্রেসটি আমার এবং আমার ইমেইল এবং ফোন নাম্বার প্রাইভেট কিটি সব আমার কাছে রয়েছে, এবং পরের অপশনে রয়েছে অ্যাড্রেসটি আমার, আমি অন্য এক্সচেঞ্জারে স্পট বা ফিউচার অ্যাকাউন্টে নিতে চাই, এবং 3 নম্বরটা একই অ্যাড্রেসটি আমার এবং অন্য প্ল্যাটফর্মে আমি ডিপোজিট করতে চাই সেটি দেওয়া আছে। 4 নম্বর 5 নম্বরে যে অ্যাড্রেসটি অন্য কারো এবং আমি সেই পার্সনকে চিনি, এবং 5 নম্বরে অ্যাড্রেসটি অন্য কারো যাকে আমি চিনি না। এখান থেকে অপশন থেকে আপনারা আমি যেহেতু এটা আমার অ্যাড্রেস, আমি এখান থেকে আমার পার্সোনাল অ্যাড্রেস আমি সিলেক্ট করে এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপরে নেক্সট অপশনে আপনাকে দুটি টিকমার্ক করতে হবে, মানে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন, যে এটি একবার সেন্ড হলে আপনি ব্যাক পাবেন না, এইসব হ্যান ত্যান বিষয়বস্তু। তারপর এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবার কনফার্ম অপশনে ক্লিক করবেন, এবং এখানে আপনার সিকিউরিটি কোড দিতে হবে। যেমন আপনার ফোন নাম্বার যদি বাইন্ড করা থাকে, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এবং গুগল অথেন্টিকেশন কোড আমি বলবো 3টেই আপনারা ইনেবল করে নেবেন সিকিউরিটির ক্ষেত্রে। আমি এই কোডগুলো বসিয়ে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি যখন আপনার সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করবেন তখন আপনাকে এখানে দেখাবে উইথড্রয়াল পেন্ডিং। এখান থেকে আপনি ভিউ হিস্ট্রিতে ক্লিক করতে পারেন, এবং কিছুক্ষণের মধ্যে আপনার ডলারটি কোকয়েনে সেন্ড হয়ে যাবে। যতক্ষণ ডলারটি কোকয়েনে সেন্ড হচ্ছে ততক্ষণ আরেকটি বিষয় আমি আপনাদের বলে রাখি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভালো ভালো অফার পাওয়ার জন্য। ইদানিং অফার কম শেয়ার করা হয়, কারণ তেমন ভালো অফার পাওয়া যায় না। যেগুলো ভালো অফার সেগুলো টেলিগ্রামে সবসময় শেয়ার করে দেওয়া হয়। এবং আমি আরেকটি নতুন চ্যানেল খুলেছি, যেটি হচ্ছে আমার চ্যানেলের নাম দিয়ে। এখানে বেসিক্যালি মার্কেট আপডেট, মার্কেটের বিভিন্ন নিউজ, এবং আমি আমার পার্সোনাল চার্ট অ্যানালাইসিস, এবং আমি ধীরে ধীরে এখানে ফ্রি সিগন্যালও প্রোভাইড করব, স্পট সিগন্যাল। তো সেজন্য অবশ্যই আমার এই নতুন টেলিগ্রাম চ্যানেলটিতেও জয়েন করে রাখবেন। এখানে সকল প্রকার মার্কেট আপডেট, মার্কেট সম্পর্কে সকল নিউজ আপনারা সবার আগে এখানে পেয়ে যাবেন। অলরেডি আমার বাইন্যান্স থেকে উইথড্রটি কনফার্ম হয়ে গিয়েছে। এখন আমি আমার কোকয়েনে গিয়ে চেক করে নেব। সাথে সাথেই আমার ডলারটি বাইন্যান্স থেকে কোকয়েনে সেন্ড হয়ে গিয়েছে, সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে নিচেও আপনারা দেখতে পাচ্ছেন $10 BUSD। তো কোকয়েনের ক্ষেত্রে ট্রেড করার, কোকয়েনে আপনি যদি ডলারটি ট্রেড করতে চান তাহলে এই ডলারটি আপনার মেইন ওয়ালেট থেকে বা মেইন অ্যাকাউন্ট থেকে, এটি আপনার মেইন অ্যাকাউন্ট যেখানে আপনার ডলারটি জমা হয়েছে, মেইন অ্যাকাউন্ট থেকে আপনাকে এই ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে ট্রেড করার জন্য। সেজন্য এখানে ট্রান্সফার অপশন রয়েছে, এখান থেকে আপনারা ট্রান্সফার করে নিতে পারেন। তো আজকের বেসিক্যালি ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন যে কীভাবে একটি এক্সচেঞ্জার থেকে অন্য এক্সচেঞ্জারে সঠিক নিয়মে ডলার বা বিভিন্ন প্রকার ক্রিপ্টো এক্সচেঞ্জ করতে পারেন। এখানে আমি ডলার এক্সচেঞ্জ করে দেখালাম কারণ আমার ডলার প্রয়োজন ছিল। তো আপনার যেটি প্রয়োজন আপনি সেই ক্রিপ্টো আপনি একই নিয়মে ভালোভাবে দেখে শুনে ট্রান্সফার করতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।